প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি ক্ষেত্রে 4টি সম্ভাব্য উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রথম সমস্যা, পাই এবং 22-এর 7 দুটি মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। পাই অমূলদ এবং 22-এর 7 মূলদ। পাই মূলদ, 22-এর 7 অমূলদ। আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক, তাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। পাই একটি অমূলদ সংখ্যা। পায়ের স্থূলমান 22-এর 7 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশিত একটি সংখ্যা, যেখানে পি কিউ উভয় পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ পি ইজ টু কিউ এই রেশিওতে প্রকাশিত একটি সংখ্যা। এটি রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা। অর্থাৎ পাই অমূলদ সংখ্যা এবং পায়ের স্থূলমান 22-এর 7 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 8 হলে এক্সের মান হবে, বা আমরা নিধান 4কে 2 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স সমান 8কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাই 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 এর কিউব, 8 ইকুয়ালস 2 টু দি পাওয়ার 3। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn। তাহলে এক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার 2x পাচ্ছি। 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 3। অতএব উভয়ের নিধান 2 আছে, সুতরাং সূচক একই হবে, 2x ইকুয়ালস 3, বা x সমান 3/2, অর্থাৎ অপশান এ 3/2 এক্সের নির্ণেয় মান। এরপর তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। √3 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। √3 ইকুয়ালস √3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 এভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ যেখানে চলের সর্বোচ্চ ঘাত 0। অতএব বহুপদী সংখ্যামালার মাত্রা 0, অর্থাৎ অপশান ডি 0 এক্ষেত্রে সঠিক উত্তর। যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0। √3 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা, সুতরাং তার মাত্রা 0। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 2x প্লাস ওয়াই ইকুয়ালস 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী, 2 বিন্দুগামী। 2x প্লাস ওয়াই ইকুয়ালস 0। আমরা এখান থেকে y সমান লিখতে পারি -2x। তাহলে একটা সমাধান সেট তৈরি করে ফেলি। x এর মান 0 হলে y এর মান হবে -2 ইন্টু 0, অর্থাৎ 0। অন্যান্য মানগুলো বের করার কোনো প্রয়োজন নেই। এর থেকে আমরা বুঝতে পারি গেলাম যে x এর মান 0 হলে যেহেতু y এর মান 0, সুতরাং এই সরলরেখাটি 0 0 বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দুগামী, অর্থাৎ অপশান সি মূল বিন্দুগামী। আমরা পরবর্তী সময়ে জানব কোনো সরলরেখার সমীকরণকে যদি y ইকুয়ালস mx আকারে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে ওই সরলরেখাটি মূল বিন্দুগামী হবে। আর যদি y ইকুয়ালস mx প্লাস c আকারে প্রকাশ করা হয়, যেখানে c নট ইকুয়াল 0, সেটি মূল বিন্দুগামী হবে না। তাহলে এখানে y ইকুয়ালস
-2 ইন্টু এক্স, সুতরাং এটি মূলবিন্দুগামী। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, ABCD সামান্তরিকের এ কোণ 75 ডিগ্রি। ধরি ABCD একটি সামান্তরিক যার BAD অর্থাৎ এ কোণ 75 ডিগ্রি। কোণ CBD অর্থাৎ এক্ষেত্রে আমাদের BD যোগ করতে হবে, এই কোণটি 60 ডিগ্রি হলে কোণ BDC অর্থাৎ এই কোণের মান কত হবে তা নির্ণয় করতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, যেহেতু কোণ A সমান 75 ডিগ্রি, অতএব কোণ C সমান 75 ডিগ্রি। আমরা পাশে লিখতে পারি সামান্তরিকের বিপরীত কোণ। ত্রিভুজ BCD থেকে পাই, তাহলে B কোণ 60 ডিগ্রি, C কোণ 75 ডিগ্রি, এখান থেকে আমরা D কোণ পেয়ে যাব। কোণ BDC সমান, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস, তাহলে B কোণ 60 ডিগ্রি প্লাস C কোণ 75 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি 45 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, যেহেতু এ কোণ 75 ডিগ্রি, সুতরাং এ কোণের বিপরীত কোণ সি কোণ 75 ডিগ্রি। তাহলে BCD এই ত্রিভুজের বি কোণ 60 ডিগ্রি প্রদত্ত, সি কোণ 75 ডিগ্রি নির্ণয় করলাম, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। তাহলে ত্রিভুজ BCD থেকে আমরা ডি কোণটি পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। একের দাগের শেষের সমস্যা, X4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হলে x এর মান। X4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক, অতএব স্কয়ার রুট অফ, আমরা জানি কোনো বিন্দুর মূলবিন্দু থেকে দূরত্ব সমান স্কয়ার রুট অফ ওই বিন্দুটির ভুজের বর্গ যোগ কোটির বর্গ, অর্থাৎ x এর বর্গ যোগ 4 এর বর্গ সমান 5, বা যেহেতু বামপক্ষে বর্গমূল চিহ্ন আছে সুতরাং উভয় পক্ষের বর্গ করে দিই সমাধানের জন্য। x স্কয়ার প্লাস 16 সমান 5 এর বর্গ 25, বা x স্কয়ার সমান 25 বিয়োগ 16 9, বা x সমান প্লাস মাইনাস রুট 9 অর্থাৎ প্লাস মাইনাস 3। এটি একটি দ্বিঘাত সমীকরণ, এর দুটি বীজ পাওয়া যাবে, একটি বীজ 3, অপর বীজ -3, প্লাস মাইনাস চিহ্ন দিতেই হবে। তাহলে x এর নির্ণয় মান +-3, অর্থাৎ অপশান সি এর ক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি +-3। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 1 এর 5, 1 এর 4, আমরা উভয় ভগ্নাংশের হর একই করে ফেলি। প্রথম ভগ্নাংশের হর 5, দ্বিতীয় ভগ্নাংশের হর 4, 5 এবং 4 এর লসাগু 20, সুতরাং প্রথমে 20 করে ফেলি। তাহলে 1 এর 4 এর সমতুল্য ভগ্নাংশ সমান, যেহেতু 4 5 এ 20, সুতরাং 1 5 এ 5 লিখে ফেলি, অর্থাৎ 5 এর 20
1-এর 4-এর সমতুল্য ভগ্নাংশ 5-এর 20, আর 1-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ কতর 20 হবে? 5 4-এ 20, সুতরাং 1 4-এ 4, 4-এর 20। তাহলে 1-এর 5 এবং 1-এর 4কে প্রথমে তাদের সমতুল্য ভগ্নাংশে পরিণত করলাম। যে দুটি ভগ্নাংশে পরিণত করলাম তাদের প্রতিটির হরে 20, একই সংখ্যা। এরপর আমরা প্রয়োজনে সমতুল্য ভগ্নাংশ অন্য কোনো সমতুল্য ভগ্নাংশ করব যেখানে হরে একই থাকবে। ধরে এটি 5 গুণ করে পাই 100, অর্থাৎ হরের 5 গুণ করে 100, তাহলে লবের 5 গুণ করে 4 5 20, অর্থাৎ 20-র 100। একইভাবে এখানে 5 গুণ করলে 100, আর এখানে 5 গুণ করলে 25, অর্থাৎ 1-এর 5 সমান 20-র 100 লিখতে পারি, আর 1-এর 4কে 25-এর 100 লিখতে পারি। 20 এবং 25-এর মাঝের সংখ্যা পূর্ণ সংখ্যা 21, 22, 23, 24। সুতরাং খুব সহজেই আমরা 1-এর 5 এবং 1-এর 4-এর মাঝের সংখ্যা 21-এর 100, 22-এর 100, 23-এর 100, 24-এর 100 লিখতেই পারি। প্রশ্নে দুটি মূল সংখ্যা লিখতে বলা হয়েছে, অতএব 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা, তাহলে 21-এর 100 লিখলাম। এরপর 22-এর 100 যদি লিখি, উভয় জোড় সংখ্যা, সুতরাং লঘিষ্ঠ করে দেখাতে হবে। আমরা এরপরে 23-এর 100 লিখে দিই, তাহলে 21-এর 100 এবং 23-এর 100। অন্য একাধিক উত্তরও দেওয়া যেতে পারে। 2-এর দাগের দ্বিতীয় সমস্যা, PQR সমান 1 হলে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ 1/1 প্লাস P প্লাস Q টু দি পাওয়ার -1 প্লাস 1/1 প্লাস Q প্লাস R টু দি পাওয়ার -1 প্লাস 1/1 প্লাস R প্লাস P টু দি পাওয়ার -1 সমান 1/1 প্লাস P প্লাস Q টু দি পাওয়ার -1 সমান 1/Q প্লাস 1/1 প্লাস Q প্লাস R টু দি পাওয়ার -1 সমান 1/R প্লাস 1/1 প্লাস R প্লাস P টু দি পাওয়ার -1 সমান 1/P সমান। প্রথমেই ভগ্নাংশের হরের অংশের যদি আমরা প্রদত্ত এই তিনটি সংখ্যার হরের লসাগু করি, সেক্ষেত্রে কিউ পাবো। আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরে থাকা এই ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ কিউটা উপরে চলে যাবে। 1 ইন্টু কিউ সমান কিউ, তাহলে কিউ বাই 1 ইন্টু কিউ সমান কিউ প্লাস পি ইন্টু কিউ, পি কিউ প্লাস 1 প্লাস 1 বাই, তাহলে এক্ষেত্রে আমরা পি কিউ রেখেছি। আমাদের দেওয়া আছে পি কিউ আর সমান 1, তাহলে আমরা পি কিউ রাখবো, আর এর পরিবর্তে বসাবো পি কিউ সমান 1/r। যেহেতু পি কিউ আর সমান 1, অতএব পি কিউ সমান 1/r। তাহলে 1/r এর পরিবর্তে আমরা পি কিউ বসাবো, 1 প্লাস কিউ প্লাস পি কিউ। একটা জিনিস লক্ষ্য করো, প্রথম এই পদে বা ভগ্নাংশ আকারের সংখ্যাটি হরে আছে 1 প্লাস কিউ প্লাস পি কিউ, দ্বিতীয় এই পদে হরে আছে 1 প্লাস কিউ প্লাস পি কিউ, তৃতীয় পদেও একইভাবে আমরা প্রকাশ করার কথা ভাবছি, প্লাস 1 বাই, তাহলে আর এর পরিবর্তে বসাবো 1 প্লাস, আর এর পরিবর্তে কি বসানো যাবে, আর সমান তাহলে 1/pq হবে, অর্থাৎ 1/pq প্লাস 1/p, q বাই 1 প্লাস q প্লাস pq প্লাস 1/1 প্লাস
কিউ প্লাস পি কিউ প্লাস, তাহলে তৃতীয় এই পদে হরের এই তিনটি সংখ্যাকে যদি যোগ করতে হয় তাদের হরে ওয়ান পি কিউ এবং পি আছে, সুতরাং ওয়ান পি কিউ এবং পি এর লসাগু পি কিউ। তাহলে পি কিউ লসাগু হলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে পি কিউ তাহলে উপরে উঠে যাবে, অর্থাৎ ওয়ান ইন্টু পি কিউ সমান পি কিউ হবে, বাই ওয়ান ইন্টু পি কিউ সমান পি কিউ প্লাস ওয়ান প্লাস পিকে কিউ দিয়ে গুণ করলে লসাগু পি কিউ পাওয়া যায়, সুতরাং ওয়ানকে কিউ দিয়ে গুণ করতে হবে কিউ সমান, তাহলে এই তিনটি ভগ্নাংশ আকারে থাকা সংখ্যার হরে আছে ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ, সুতরাং ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ লসাগু হলে লবের এই অংশগুলো যোগ হবে, আসলে কিউ প্লাস ওয়ান প্লাস পি কিউ, যোগ বিনিময় নিয়ম মানে আমরা আগে পরে লিখতেই পারি ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ সমান, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ওয়ান সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এক্ষেত্রে আমরা প্রতিটি ভগ্নাংশের ক্ষেত্রে পি কিউ রেখেছি, আর এর পরিবর্তে ওয়ান বাই পি কিউ বসিয়েছি তৃতীয় এই ভগ্নাংশ আকারে থাকা সংখ্যার, এবং দ্বিতীয় এই ভগ্নাংশ আকারে থাকা সংখ্যাটি ক্ষেত্রে ওয়ান বাই আর এর পরিবর্তে পি কিউ বসিয়েছি, সেখান থেকে ডান পক্ষ সমান ওয়ান প্রমাণ করা সম্ভব হয়েছে। দুইয়ের দাগের তৃতীয় সমস্যা, 3x - 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লেখো। আমরা জানি কোনো রৈখিক সহ সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ শূন্য হয়, অতএব 3x - 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ সমান শূন্য, অর্থাৎ x এর মান শূন্য বসাতে হবে। অতএব 3 × 0 - 4y = 12 বা -4y = 12, অতএব y = 12/-4 অর্থাৎ -3। অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে ভুজ তারপরে কোটি, মাঝে কমা চিহ্ন, ভুজের ক্ষেত্রে 0 এবং কোটি -3, অর্থাৎ ওই বিন্দুর স্থানাঙ্ক 0 -3। পরের সমস্যাটি লক্ষ্য করো, যদি x = 2t এবং y = t/3 - 1 হয় তবে t এর মান কত হলে x = 2y হবে? x = 2y, বা এখানে x = 2t বলা আছে, 2t = 2 × y = t/3 - 1 বলা আছে, t/3 - 1, যেহেতু x = 2t, y = t/3 - 1, বা তাহলে উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করে দিই, t = t/3 - 1, বা t = t-3/3, বা 3t = t-3, বা এইটি বাম পক্ষে গেলে -t হবে, 3t - t অর্থাৎ 2t, 2t = -3, বা t = -3/2। অন্যভাবেও সমাধান করা যেতে পারে। তাহলে t এর মান -3/2। প্রশ্নে বলা হয়েছে যে x = 2y হবে t এর মান কত হলে? অতএব t এর মান -3/2 হলে x = 2y, বা t এর নির্ণেয় মান -3/2। 5-এর দাগে উৎপাদকে বিশ্লেষণ করো। a² + p + 1/p হোল ইন্টু a + 1 সমান a² + p × a অর্থাৎ pa +
1/p ইন্টু এ সমান a/p প্লাস 1 সমান এই প্রথম দুটি পদ থেকে আমরা a কমন নিই, a কমন নিলে a প্লাস পি প্লাস শেষের দুটি পদ থেকে আমরা কি কমন নিলে বন্ধনীর ভিতরে প্রথমে a পাবো, a/p আসলে a ইন্টু 1/p, তাহলে 1/p কমন নিই, সেক্ষেত্রে আমরা বন্ধনীর ভিতরে প্রথমে a পেলাম প্লাস 1/p ইন্টু p সমান 1, সুতরাং এক্ষেত্রে আমরা p লিখলাম। a প্লাস p একটি উৎপাদক এবং বন্ধনীর বাইরে আছে a, এখানে 1/p, a প্লাস 1/p অপর উৎপাদক, অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করে পেলাম a প্লাস p হোল ইন্টু a প্লাস 1/p। দুইয়ের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো, ABCD চতুর্ভুজের কোণ ABC সমান 2 গুণ কোণ ADC ও BC সমান্তরাল AD এবং AB সমান 4 একক, BC সমান 6 একক হলে AD এর মান কত? তাহলে প্রথমে আমরা ABCD চতুর্ভুজ এঁকে নেব। ABCD এই চতুর্ভুজের কোণ B কোণ D এর দ্বিগুণ এবং AD সমান্তরাল BC, AB সমান এক্ষেত্রে 4 একক এবং BC সমান 6 একক দেওয়া আছে। AD সমান কত তা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা C বিন্দু থেকে BA এর সমান্তরাল অঙ্কন করব। ধরি C বিন্দু থেকে BA এর সমান্তরাল রেখা AD কে P বিন্দুতে ছেদ করে। AB সমান্তরাল PC, আবার AP সমান্তরাল BC, AP সমান্তরাল BC প্রদত্ত আর AB সমান্তরাল PC অঙ্কনানুসারে। অতএব ABCP একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিক এই বিপরীত বাহু পরস্পর সমান, অতএব PC সমান AB সমান 4 একক এবং AP সমান BC সমান 6 একক। এখন আমাদের AD নির্ণয় করতে হবে। AD সমান AP যুক্ত PD, তাহলে PD নির্ণয় করতে হবে। PD কিভাবে নির্ণয় করা সম্ভব? ত্রিভুজ PCD থেকে পাই কোণ PCD সমান কোণ APC মাইনাস কোণ PDC, কারণ এই কোণটি বহিস্থ কোণ। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান, তাহলে C কোণ হবে এই P কোণ মাইনাস এই D কোণ সমান কোণ APC মাইনাস, আমরা D কোণ সম্পর্কে জানি, D কোণ এই B কোণের অর্ধেক, তাহলে হাফ অফ কোণ ABC, কোণ ABC সমান 2 ইন্টু কোণ ADC, যেহেতু কোণ ABC সমান 2 ইন্টু কোণ ADC, অতএব কোণ ADC সমান হাফ অফ কোণ ABC সমান, তাহলে APC থেকে ABCর অর্ধেক বাদ। আমরা জানি সামান্তরিকে বিপরীত কোণ সমান হয়, তাহলে আসলে এই কোণ থেকে এই কোণের অর্ধেক বাদ, কোণ ABC মাইনাস হাফ অফ কোণ ABC। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ সমান সমান হাফ অফ কোণ ABC,
সমান কোণ পিডিসি। তাহলে আমরা কি জানলাম? কোণ পিসিডি সমান কোণ পিডিসি, অর্থাৎ সিডিপি এই ত্রিভুজের সি কোণ সমান ডি কোণ। যেহেতু সিডিপি ত্রিভুজের কোণ সি সমান কোণ ডি, অতএব পিসি সমান পিডি, অর্থাৎ এই দুটি কোণ সমান, সুতরাং এই দুটি বাহু সমান। অতএব পিডি সমান পিসি সমান 4 একক, অর্থাৎ এটা 4 একক, সুতরাং এটা 4 একক। সেখান থেকে আমরা এডি পেয়ে যাব। এডি সমান এপি যোগ পিডি। আমরা এপি সমান 6 একক পেয়েছি, তাহলে 6 যোগ 4 একক সমান 10 একক। অর্থাৎ প্রথমে আমরা সি বিন্দু থেকে বি এর সমান্তরাল অঙ্কন করেছি, যা এডিকে পি বিন্দুতে ছেদ করেছে। এ বি সি পি একটি সামান্তরিক পেয়েছি, সামান্তরিকের বিপরীত বাহু সমান, সুতরাং এবি সমান পিসি সমান 4 একক, বিসি সমান এপি সমান 6 একক পেয়েছি। আমাদের এডি নির্ণয় করতে হবে। এডি সমান এপি যুক্ত পিডি। পিডি কীভাবে নির্ণয় করেছি? সিডিপি এই ত্রিভুজের সি কোণ ডি কোণ সমান প্রমাণ করেছি। যেহেতু এই দুটি কোণ সমান, সুতরাং পিসি এবং পিডি বাহু দুটি সমান। পিসি বাহু সমান এবি বাহু সমান 4 একক পেয়েছি পূর্বে, সুতরাং পিডি বাহু 4 একক। তাহলে এডি সমান 6 একক যোগ 4 একক সমান 10 একক। আশা করি মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।